আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সেজন্য আমরা ৩ জন মানে আমার ছেলে, আমার স্বামী আর আমি চলে গেলাম ঘুরতে। আমার ছেলেটা অনেক ঘুরতে পছন্দ করে। সেজন্য ওর আব্বুকে বললাম যে, তুমি সাতক্ষীরায় যাচ্ছ? রায়ানকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও।" তো ওর আব্বুকে অনেক বলার পরে সে রাজি হলো। ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য ওর আব্বুর কাজ ছিল, ব্যাংকের কাজ ছিল, আর আমি আর রায়ান গেছিলাম তার আব্বুর সাথে একটু ঘোরাঘুরি করতে। আমার মামাতো বোনের বাসায় দাওয়াত ছিল, বাট আমরা যাই নাই। ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা হয়ে গেছিলো, সেজন্য চলে আসছিলাম। এই যে আমরা সাতক্ষীরা লেক ভিউতে চলে আসছি। ওর আব্বুর কাজ শেষ হওয়ার পরে আমরা রায়ানকে নিয়ে গেলাম লেক ভিউতে। তো রায়ান তো একের পর এক খেলনাতে উঠতেই আছে। সে একবার দোলনায় ওঠে, একবার এই যে একের পর এক ওইখানে যে কয়টা খেলনা ছিল সবগুলোতেই তার ওঠা লাগবে। সে খুব এনজয় করে। রায়ান আসলে ঘুরতে খুব পছন্দ করে। আর এরকম বয়সে সব বাচ্চারা একটু ঘুরতে পছন্দ করে। মাঝে মাঝে আমার মনে হয় একটু বাবা মাকে তাদের বাচ্চাকে টাইম দেওয়া উচিত। ঘুরতে গেলে বাচ্চার মন অনেক বেশি ভালো থাকে। সেজন্য আমার মনে হয় যে বাচ্চা কাচ্চা নিয়ে মাঝে মাঝে একটু বের হওয়া উচিত। বাট তার আব্বু অনেক ব্যস্ত থাকে, সে কারণে সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো আজকে সময় করে চলে আসলাম। তারপর তার বাবার ঘুম পাই, সে দোলনায় বসে বসে ঘুমাচ্ছে। আর রায়ান আর আমি চলে আসছি পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য। রায়ান দেখেন কতটা এনজয় করতেছে। আমার ছেলেটা ব্যাঙ পছন্দ করে। দেখলাম এখানে একটা ব্যাঙ আছে, তো ওকে আমি ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছিলাম। তারপরে এখানে দেখলাম যে ছবি উঠানোর জন্য একটা ভালো প্লেস আছে। তো রায়ান ওইখানে একা একাই উঠে যাচ্ছে, তার কাউকে লাগছে না, আব্বু আম্মু কাউকে লাগছে না। সে খুব এনজয় করে। তো এখানে বসে আবার পোজ দিচ্ছে ছবি উঠানোর জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, আমি তোমার পিকচার উঠাই দিচ্ছি। তারপরে এই যে এখানে রেস্টুরেন্ট আছে লেক ভিউর মধ্যে, আর রেস্টুরেন্টের উপরে বাচ্চাদের জন্য খেলার জন্য বেবি জোন আছে। তো এখানে আমি আর রায়ান আমরা খাওয়া দাওয়া করি নাই, রেস্টুরেন্টে বাইরে থেকে খাবো ভাবছি। সেজন্য আমরা আগে ওকে কিছুক্ষণ খেলানোর জন্য এই যে উপরে টিকিট কেটে ওকে ঢুকিয়ে দিলাম। এখানে যে আজকে সবগুলো রাইডও চড়বে। এর আগেও আসছিলাম, বাট তখন ছোট ছিল, 1 বছর আগে আসছিলাম। ও সেইভাবে খেলা করতে পারি নাই, আর ওর শরীরটাও সেদিন খারাপ ছিল। বাট আজকে শরীরটা পুরোপুরি ফিট ছিল। আমরা গেছিলাম দুপুরের টাইমে, তো সেজন্য এখানে কোনো ভিড় ছিল না, একদম ফাঁকা ছিল। জাস্ট রায়ান একা একাই খেলতেছিল। রায়ানের আবার একা একা খেলতে ভালো লাগে না, তার সঙ্গী দরকার হয় অনেকগুলা। কিন্তু কি করার, ও একাই ছিল, সে একা একা খেলতেছে। একের পর এক রাইডে এই যে ঘোড়ায় চড়তেছে। 1 ঘন্টার জন্য আমরা টিকিট কাটছিলাম। তারপর ওখানে যে কয়টা রাইড একের পর এক সবগুলোতে ওকে উঠাই দিচ্ছিলাম। তো তার এইটাতে বসবে না, ওর ঘোড়াটা বেশি ভালো লাগছে। সে বলছে আমি ঘোড়ার মধ্যে যাব। কিন্তু নিয়ম আছে না, কিছু নিয়ম আছে, যেটা একটা হয়ে গেলে আর একটাতে 2 বার ওঠা যাবে না। আর টাইম আছে তাদের, 5 মিনিট করে এক রাইডে 5 মিনিট করে বসা যাবে। রায়ান মোটেও রাজি হচ্ছিল না এটাতে বসতে, সে ঘোড়ায় চড়বে। জোরের উপরে বসায় রাখছি। তারপর ওর আব্বু এখানে কফি অর্ডার দিছিল, আর আমি গরম কিছু খাবো না, সেজন্য আমি ঠান্ডা নিয়েছিলাম, আর ওর আব্বু হচ্ছে কফি অর্ডার করছিল। আমার বোন আর বোন জামাইকে বলছিলাম আসার কথা, বাট তাদের সময় ছিল না, সেজন্য তারা আসতে পারে না। তো ভিডিও কলে ছিল, আমার আম্মু ছিল ভিডিও কলে। আসলে আমরা সবাই, ওর নানি, খালামণি, মামা সবাই রায়ানকে অনেক ভালোবাসে। তো রায়ানের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোতে সবাইকে আমি সাথে রাখতে চাই। তো সবাই তো একসাথে সেভাবে যাওয়া হয় না। তো ভিডিও কলে ওর নানি ওকে ভিডিও কলে দেখতেছিল, খালামণি আর নানি ওকে ভিডিও কলে দেখতেছিল কি করছে না করছে। তারপরে এই যে আরেকটা রাইডে চড়ছে ও। এইগুলোতে সেভাবে মজা পাচ্ছে না, বারবার নেমে যাওয়ার জন্য বলছে যে আম্মু আমার এটা ভালো লাগছে না, আমি নেমে যাব। বা টাইম আছে, তো টাইম শেষ হওয়ার আগেই সে নেমে যাচ্ছিল। আমার ছেলেটা অনেক পণ্ডিত, সে একা একা
একটার পর একটা সুইচ দিচ্ছে আর যে যে বসতেছে। এই যে ওখানে কেয়ারটেকার এই ছেলেটা তো বিরক্ত হয়ে যাচ্ছে যে এত দুষ্টু। উনি তারপরেও কিছু বলতে পারছে না, যেহেতু আর সেদিন সেভাবে ভিড় ছিল না বলে রান ইচ্ছে মতো যা ইচ্ছে এটাতে উঠছে ওইটাতে উঠছে, কেউ না করার কেউ ছিল না। এই যে পুরো এরিয়াটা একদম ফাঁকা ছিল, আমরা ছাড়া আর কেউ ছিল না। তার আব্বু অনেক টায়ার্ড ছিল, সে চেয়ারে বসে বসে ছেলে খেলতেছিল তো সেটা দেখতেছিল। তারপরে এই যে রায়ান আবার ঘোড়ায় ওঠার জন্য বায়না করলো, তো আমি ওনাকে বললাম ভাই আমার একটা রাইড একটু বাদ দিয়ে ঘোড়াটাতে আর একটু ওঠার সুযোগ দেন। তো ভাইয়াটা দিল, ওকে উঠাই দিল ঘোড়ার মধ্যে। ও এইটা বেশি মজা পাইছে, সব থেকে বেশি মজা পাইছিল এটাতে। ঘুরতে গেলে বড়দের থেকে বাচ্চারা অনেক খুশি হয়, মানে বড়রা তো টায়ার্ড হয়ে যায় কিন্তু বাচ্চারা কখনোই টায়ার্ড হয় না। আমার মনে হয় ঘুরতে গেলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে। আর আমি মূলত ঘুরতে যাওয়ার ইচ্ছাটা এখন রায়ানের জন্যই বেশি হয়, কারণ আমার ছেলেটা অনেক বেশি এনজয় করে। সেজন্য ওর আব্বু না চাইলেও আমি বারবার জোর করি যে ছেলেটা বড় হয়ে গেলে ওর এই ছোটোবেলার সময়টা আমি আর পাবো না। তো যে যে বয়সে সেই বয়সের সব কিছু একটা এরপরে বড় হয়ে গেলে ওরও হয়তো ভালো লাগবে না। সেজন্য আমি ওর প্রতিটা বয়স সাথে সাথে সব সময় আমি যে বয়সে যেটা প্রয়োজন আমি সেটা ওর সাথে করার চেষ্টা করি, ওকে দেওয়ার চেষ্টা করি। আমার ছেলেটা আমি চাইলেও আর 2 বছর পরে হয়তো বুকের মধ্যে রাখতে পারবো না, তখন বড় হয়ে যাবে। তো ছোটোবেলাটা আসলে শৈশবকালটা সবারই অনেক মজার হয়। এই স্মৃতিগুলোই আমাদের বৃদ্ধ বয়সে আসলে বাচ্চার এই ছোট ছোট এই যে মুহূর্তগুলো, এগুলো তো আর কখনোই ফিরে পাবো না আমরা। আর আমার ছেলে আমার পৃথিবী, আমি আসলে আমার ছেলেকে অনেক ভালোবাসি। আর 10টা মা কিভাবে বাচ্চা মানুষ করেছে জানি না, কিন্তু আমার বাচ্চা আমার কাছে অনেক স্পেশাল। আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাকে মানুষ করেছি। আমার জীবনের সবটাই শেষ করে ফেলছি আমার এই বাচ্চার জন্য। আমি শোপিসের মতো ছিলাম, একটুও কষ্ট সহ্য করতে পারতাম না, কিন্তু আমার বাচ্চার জন্য আমি অনেক 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 স্যাক্রিফাইস করছি। আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ ওকে মানুষের মতো মানুষ তৈরি করে। আমার মনের ইচ্ছা যেন আমি পূরণ করতে পারি, ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহর কাছে সবসময় এই একটাই দোয়া করি আমি। এখন দুনিয়াতে এখন সব থেকে ইম্পর্টেন্ট আমার ছেলে আমার কাছে। আমার আব্বু ছিল আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আব্বুর পরে আব্বু চলে গেছে। আমার আব্বু, তো আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ দুনিয়াতে আব্বু বলার কেউ নাই, আমাকে একটা ছেলে সন্তান দিও। তো আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ সব কিছু দেয় আমার মনে হয়। আল্লাহ বান্দার মনের কষ্ট বোঝে। তারপরে এই যে আমার ছেলে খেলতেছে, তারপর খেলতে খেলতে ওর আরেকজন আসছে, এখানে আরেকটা ছোট একটা মেয়ে আসছে। তো সে রায়ান একটা সঙ্গী পেয়ে গেছে, সে মেয়ের সাথে খেলা করতেছে। মেয়েটা অনেক মিশুক ছিল, আমাদের তো চিনে না, তারপরেও আমাদের কোলের মধ্যে চলে আসতেছে আর রায়ানের সাথে এই যে খেলতেছিল। রায়ান এবার একটু বেশি এনজয় করতেছে কারণ ও একটা সঙ্গী পাইছে। হ্যাঁ, এখানে কিছুক্ষণ জাম্পিং করার পরে তারপর চলে আসছে অন্য খেলনাতে। তো ওই মেয়েটা ওর পিছে পিছে চলে আসছে। তো রায়ান এটা থেকে উঠে আবার অন্যটাতে চলে যাচ্ছে, কারণ রায়ান বেশিক্ষণ কোনো কিছুতে মনোযোগ রাখতে পারে না। সে একটা খেলনা বেশিক্ষণ খেলে না, 1 মিনিট 1 মিনিটও থাকে না। ওটা থেকে এসে আবার বললাম আমি ঘোড়ায় চড়বো, তো এইটাতে ওর আব্বু উঠাই দিয়ে ওর আব্বু ঘুর দিচ্ছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসছিলাম, আমাদের ক্ষুধা লাগছিল, তো ভাবলাম যে খেয়ে যাই। ওর আব্বু বললো যে বাইরে থেকে খাই, আমি বললাম না বিরিয়ানি খাবো, গোশ ভাত তো বাসায় সবসময় খাওয়া হয়, চলো। তো কাচ্চি ভাইতে গেলাম এখানে বিরিয়ানি কেমন হয় সেটা টেস্ট করার জন্য। এখানে আসলে খাওয়া হয় নাই কখনো। তো আমরা ওয়েট করতেছিলাম, তারপরে এই যে আমাদের বিরিয়ানি চলে আসছে, অনেক হিউজ পরিমাণ দিচ্ছে।
320 টাকা প্লেট দিছে, অনেক, এক প্লেট 2 জন খাওয়া যাবে। আমি তো এতগুলো খেতে পারি নাই, ওর আব্বু খাইছিল 1.5 প্লেট, আর আমার ছেলেও খায় নাই। ও বিরিয়ানি তেমন পছন্দ করে না, ওর বাবা আর ও ঝাল ঝাল খাবার বেশি পছন্দ করে। বাট আমি আবার অনেক বেশি বিরিয়ানি লাভার। আমার বিরিয়ানি আমার ধ্যানে জ্ঞানে সব কিছুতেই বিরিয়ানি, আমি অনেক বেশি বিরিয়ানি লাভার। ছেলেকে 2-1 চামচ দিলাম, ও সেভাবে খাচ্ছিল না। বিরিয়ানির পরে আমরা আবার বিরিয়ানির সাথে একটু বোরহানি নিয়ে নিয়েছিলাম ট্রাই করার জন্য। সবাই খাচ্ছিল, রায়ান ভাবছে জুস, রায়ান বলছে আম্মু আমি জুস খাবো, তো একটা বোরহানি নিয়ে নিয়েছিলাম। ও 2-1 বার গালে দিয়ে আর সেভাবে খায় নাই, কারণ এটাতে ঝাল দেয়া ছিল। তো আমাকে বলছে আম্মু জুস এমন হয় কেন, জুস কেমন ছিল। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ওই যে একবার গালে নেওয়ার পরে ওর মুখের এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। ওর ঘুরতে গেলে খাওয়া দাওয়া লাগে না। সারাদিন যদি রায়ানকে বাইরে রাখি, রায়ান সারাদিনই ঘুরতেই থাকে, তার খাওয়া ক্ষুধা লাগে না। তো সন্ধ্যা হয়ে গেছিল, বাসায় চলে আসছিলাম। ধন্যবাদ সবাইকে।